কিন্তু আপনি 1.5 ঘন্টা পর বেরিয়েছেন, মানে আধ ঘন্টা বেশি নিয়েছেন। জানি ম্যাডাম জানি, কিন্তু তানিয়া যা মাল আছে 1 ঘন্টা তো সম্বোধন নেওয়া যাবে না ম্যাডাম। আমি 1.5 ঘন্টার জন্য এক্সট্রা পেমেন্ট বেশি দেব। বলেন ক্যাশ দেব না অনলাইন? আপনার যা খুশি। তাহলে অনলাইন পেমেন্ট করে দেব। ওই একই অ্যাকাউন্ট তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চললাম। টাটা, হ্যাভ এ গুড নাইট। গুড নাইট। কে এই লোকটা? ক্লায়েন্ট। ক্লায়েন্ট? কিসের ক্লায়েন্ট? অত কথার জবাবদিহি করতে পারবো না। ধ্যাৎ। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখছিস? যা ভেতরে যা, নিজের ঘরে যা। যা যা। ঘরের মধ্যে দেখলাম একটা অর্ধহলঙ্গ মেয়ে শুয়ে আছে। কি চলছে সব? সত্যি করে বলো। কি রে, তোকে বললাম না নিজের ঘরে যেতে? যা। কি চলছে সব আমি তো জানতে চাইছি। কি চাই? রাতের অন্ধকারে ঘটে গেল একটা ভয়াবহ খুন। রক্ত ছিটকে পড়লো মাটিতে, চলে গেল একটা তরতাজা প্রাণ। পুলিশ নামলো তদন্তে, বেরিয়ে এলো এক ভয়াবহ নেটওয়ার্কের জাল। কিভাবে তৈরি হলো নেটওয়ার্ক? কেনই বা সে নেটওয়ার্কের জালে জড়িয়ে মৃত্যুকে বরণ করতে হলো একজন মানুষকে? সব উত্তর আজ আপনাদের জানাবো। নমস্কার, আমি দক্ষিণেশ্বর থানার ওসি দেবরাজ মাইতি। আজ আপনাদের দেখাতে চলেছি এক রোমহর্ষক অথচ মর্মান্তিক ঘটনা, যেটা দেখে আপনারা শিহরিত হবেন। কোন দিকে? গলির ভেতর। কার লাশ আইডেন্টিফাই করা গেছে? কেউ কেউ বলছে চেনা চেনা লাগছে, কিন্তু মনে আসছে না। ওকে, চলো তো দেখি। আসুন স্যার। সরে যান, সরে যান। ছুরি বা চাকু দিয়ে খুনটা করা হয়েছে? হ্যাঁ স্যার, একদম গলার নলি বরাবর সেটা কাটা হয়েছে। রক্তটা শুকিয়ে গেছে, মানে ইনসিডেন্টটা গতকাল রাতেই ঘটেছে। স্যার, কোনো মোবাইল বা মানিব্যাগ পাওয়া যায়নি। সেক্ষেত্রে টাকা পয়সা ছিনতাই হওয়ার জন্য খুন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না না, ছিনতাই নয়। যদি ছিনতাই হতো, দেখো গলায় একটা চেন রয়েছে, ওটা মনে হচ্ছে সোনার। ছিনতাইকারীরা ওটা ছেড়ে দিয়ে চলে যেত না। হ্যাঁ স্যার, তা ঠিক। আচ্ছা, মার্ডার ওয়েপনটা পাওয়া গেছে? স্যার, অনেক খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি, তবে এখনো খোঁজ চলছে। হ্যাঁ, দেখো শুধু মার্ডার ওয়েপন নয়, আশেপাশে যে কোনো খুঁটিনাটি জিনিস ভালো করে সংগ্রহ করবে। কোনটা যে ক্লু হয়ে তদন্তের কাজকে এগিয়ে দেবে সেটা তো কেউ জানে না। না স্যার, সেরকম বলতে দুটো কেনা জলের বোতল, একটা টর্চের খারাপ ব্যাটারি, আর ওই একটা পুজ মাখা রক্ত ব্যান্ডেজ পাওয়া গেছে। তাই নাকি? ওটা খুব ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল এভিডেন্স। আর ওই তুলোতে লেগে থাকা পুঁজ রক্ত বায়োলজিক্যাল এভিডেন্স হয়ে উঠতে পারে। ওকে স্যার। আর এদিককার কাজ হয়ে গেলে বডিটাকে ইমিডিয়েট ফরেন্সিকে পাঠাবে, তারপর থানায় এসো, দেখা হবে। ইয়েস স্যার। ওকে।
ইস, কি গিদার রে তুই শিবু, কুষ্ঠর ঘাগুলি আঙুল দিয়ে খাচ্ছিস। তোকে বলেছিলাম না সারাক্ষণ ব্যান্ডেজ করে রাখবি, যখন রাস্তায় কেউ থাকবে না তখন ব্যান্ডেজ খুলে ওষুধ লাগিয়ে আবার ব্যান্ডেজ করে নিবি। লোকে দেখলে ঘেন্না পাবে, তোকে আর কেউ ভিক্ষা দেবে না রে শিবু। আরে না গো হাবিলদার স্যার, ঘাটাঘাটি করছি না। এ কখন যে ব্যান্ডেজটা খুলে পড়ে গেছে বুঝতেই পারিনি, একেবারে ধুলো লেগে গেছে গো, তাই ভাবছি একটু পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে নেব। ওষুধ লাগাবি না? তোকে না বলেছি সাগর হাসপাতাল থেকে বিনা পয়সা ওষুধ দিচ্ছে, নিয়ে আসবি। আরে এনেছি গো এনেছি। শোনো, এই শিবু মণ্ডল ভিকিরি হতে পারে কিন্তু নিজের স্বাস্থ্যের ব্যাপারে একেবারে সে আনা। আমি ওষুধ লাগিয়ে তারপরে ব্যান্ডেজটা করব। তা গেছিলি কোন চুলোয় শুনি, যে ব্যান্ডেজ খুলে রাস্তায় করালো অথচ টের পেলি না? তুমি তো জানো বেলা 12টায় মন্দির চত্বরে গিয়ে বসি, তারপর চান টান খাওয়া দাওয়া সব সেরে এখানে গ্যাট হয় সন্ধ্যে 7টার সময়। এই তারপরে ওই অফিস ফেরত লোকজনের ভিক্ষে টিক্ষে পাই সকালবেলা, তারপরে আবার 12টায় মন্দিরে গিয়ে বসি। এবার এর মাঝে বেটা কখন যে পট করে খুলে গেছে বুঝতে পারিনি গো। তোরাই ভালো আছিস রে শিবু, বসে বসে ইনকাম। আমাদের তো শালা হাড় ভাঙা খাটুনি। বলছি স্যার, শোনো না গো, শোনো। এই লোকজন বলা বলি করছিল, আমি খবর পেলাম আর কি, মানে ওই আদ্যাপীঠের পাশের রাস্তায় নাকি খুন হয়েছে গো কাল। হ্যাঁ, আমিও শুনেছি ওখানে শ্যামল আর জিতেনের ডিউটি। আমার নেই, আমি তো হলে বেরিয়েছি। ও আমি যাই রে, পায়ের যত্ন নিবি, ফেলা ফেলা করবি না কিন্তু। আরে হ্যাঁ গো হ্যাঁ, যত্ন নিব। না তুমি যাও, আমারও তো উঠতে হবে, বেলা 12টা বাজতে চললো গো। ঠিক আছে চলি। স্যার বলুন স্যার। ভিকটিমের আইডেন্টিটি কিছু পেলে যা? না স্যার, এলাকার কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলতে পারছে না। তবে কেউ কেউ বলছে যে এই লোকটাকে নাকি বছর 4-5 আগে এই এলাকায় দেখেছিল, তবে সেটা ঠিক তাদের মনে নেই। হতে পারে, হয়তো 4-5 বছর আগে সে কোনো কাজে এখানে এসেছিল, আবার এখানে এসে কোনো কেসে জড়িয়ে গেছে। স্যার আমাদের হাতে একটা জিনিস এসেছে। কি জিনিস? বসো না। স্যার ভিকটিমকে যেই গলিতে মৃত অবস্থায় পাওয়া গেছে, হ্যাঁ সেই গলি থেকে বেরিয়ে মেন রোডে যাওয়ার পথে একটা বাজার পড়ে। হ্যাঁ, আলমপুর বাজার। ওই বাজারে আজ সকালে একটা খালি মানি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে টাকা পয়সা আইডি কার্ড কিচ্ছু নেই, ব্যাগটা খালি পড়ে আছে। ওই ব্যাগটা নিয়ে কয়েকজন